الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد المبعوث إلى الأسود والأحمر لتتميم مكارم الأخلاق لا يخلق نبي ولا رسول بعده ولا أمة بعد أمته ولا شريعة بعد شريعته ولا كتاب بعد كتابه صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان صدق الله مولانا العظيم সবাই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله বাংলাদেশের রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী এই মোহাম্মদপুর এলাকার ইত্তেফাকুল মাদারিসুল কওমিয়া মোহাম্মদপুর কর্তৃক আয়োজিত 13তম বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিবসের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট মোহাম্মদপুর 9 বাংলাদেশের যারা নেতৃত্ব দিচ্ছেন সেই শীর্ষ উলামায়ে কেরাম, সমবেত তালেবানে উলুমে নবুওয়াত, দিনদার মুমিন মুসলমান ভাই ও বন্ধুগণ, সমবেত মুরব্বিয়ানে আজম এবং মাইকের সাহায্যে বিভিন্ন অলিতে গলিতে যারা আজকের এই মাহফিল শুনছেন, আমার সম্মানিত পর্দানশীল মা ও বোনেরা, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে সকলে মিলে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন
একটা কঠিন সময়ে উলামায়ে ইকরামের জবানে মুবারক থেকে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র কোরআন এবং প্রিয় নবী সৈয়দুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসে মুবারকার বয়ান থেকে কিছু আলোচনা আল্লাহ পাক আমাদেরকে শোনার তৌফিক দান করেছেন। সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি খুব ছোট, আমার দুই পাশে যেই মহান মহান ব্যক্তিরা বসে আছেন, মনে খুব ভয়। এতগুলো শিষ্য ওলামায়ে ইকরামের সামনে আমার জন্য কথা বলা অনেকটা বেয়াদবি হয়। তারপরেও যেহেতু মুরব্বীরা নির্দেশ করেছেন, আমি আমার কাছ থেকে কোনো কথা বলবো না। আপনাদের সামনে বরকতের জন্য পবিত্র কোরআনের সূরা আর রহমানের 4টা আয়াত তেলাওয়াত করেছি। আমি যখন খুব ছোট ছিলাম তখন জিরি মাদ্রাসায়, চট্টগ্রামের, বাংলাদেশ নয় পুরা ভারতবর্ষের একজন বড় দার্শনিক আলেম ছিলেন, যাকে খতিবে আজম বলা হতো। তিনি হাটাজারি মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, পটিয়া মাদ্রাসার শেখুল হাদিস ছিলেন, পাকিস্তান প্রাদেশিক অ্যাসেম্বলির মেম্বারও ছিলেন। হযরত খতিব আজম রহমতুল্লাহ আলাই এই আয়াতের তাফসীর করেছেন। আমি শুধু আপনাদেরকে খতিব আজম রহমতুল্লাহ আলাইর এই ব্যাখ্যাটুকু শোনাব। যেহেতু অধিকাংশ ওলামায়ে কেরাম এখানে লম্বা ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই, হযরত খতিব আজম রহমতুল্লাহ আলাই বলেন, আল্লাহ রব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলার অসংখ্য গুণবাচক নাম থেকে রহমান বলেছেন। রহমান অর্থ আল্লাহ, রহমানের অপর নাম কি? আল্লাহ। তাহলে আল্লাহর পরিচয় দেওয়ার কোনো দরকার নাই। দ্বিতীয় নম্বর আল্লাহ বলেছেন আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ পাক রহমানের পরে কোরআনের কথা আনলেন। এরপরে আল্লাহ বলেন খালাকাল ইনসান। আল্লাহ পাক তৃতীয় নম্বরে ইনসান সৃষ্টির কথা আনলেন। আল্লাহ প্রথমে নিজের পরিচয় দিলেন, নিজের পরিচয় দেওয়ার সাথে সাথে কোরআনের কথা বললেন, এরপরে আল্লাহ পাক মানুষ সৃষ্টির কথা বললেন। স্বাভাবিক সরল তর্জমা হলো আর রহমান অর্থাৎ আল্লাহ, আমি আল্লাহ আল্লামাল কোরআন, তোমাদেরকে আমি কোরআন শিখিয়েছি। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে কোরআন শিখিয়েছি। এরপরে আল্লাহ বললেন খালাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। হযরত খতিব আজম রহমতুল্লাহ আলাইয়ের কথা এখনো আমার কানে স্পষ্ট মনে আছে। হযরত খতিব আজম রহমতুল্লাহ আলাই বলেন, আল্লাহ রব্বুল আলামিন তার পরিচয় দেওয়ার পর আল্লাহর নিজাম এবং কানুন হলো, আল্লাহ সর্বপ্রথম দুনিয়াতে আমাদের আব্বা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। সর্বশেষ আমাদের নবী সৈয়দুল আম্বিয়ার উপরে কোরআন নাযিল করেছেন। তাহলে আল্লাহর নিয়ম হলো আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন আগে, কোরআন নাযিল করেছেন পরে। কিন্তু সূরা আর রহমানে বলার সময় আল্লাহ পাক কোরআনের কথা আগে বললেন, মানুষ সৃষ্টির কথা পরে বললেন। আল্লাহর নিজামের খেলাফ এই কাজ করলেন কেন? একটা প্রশ্ন অবশ্যই থাকে। এই প্রশ্নের জবাব হযরত খতিব আজম রহমতুল্লাহ আলাই চমৎকারভাবে দিয়েছিলেন। এই প্রশ্নের জবাব দেওয়ার আগে বর্তমান সময়ে কিছু কথা না বললে এই প্রশ্নের সঠিক জবাব আমাদের বুঝে আসবে না। আমি আপনাদের বলি, আমরা কি মানুষ? খতিব আজম রহমতুল্লাহ আলাই বলেন, মানুষ হওয়ার জন্য দুইটা জিনিস দরকার। একটা হলো মানুষের শরীর, আরেকটা হলো মানুষের রূহ। রূহ আর শরীর যদি সমন্বয় না থাকে তাহলে কোনোদিন মানুষ হতে পারবে না। রূহ যদি শরীর থেকে বের হয়ে যায়, মানুষ না লাশ? লাশের জন্য কোনো হুকুম আহকাম নাই। তাহলে রূহ আর শরীর যেই বডির ভিতরে আছে তাকেই বলবে মানুষ। তাহলে বোঝা গেল
কারো যদি রু থাকে, শরীর না থাকে, সে মানুষ হতে পারবে না। কারো শরীর আছে, রু নাই, সেও মানুষ হতে পারবে না। মানুষ হওয়ার জন্য শরীরের রু দুটোটার দরকার। তাহলে বোঝা গেল দুনিয়াতে বেঁচে থাকতে হলে শরীরকেও ভালো রাখতে হবে, রুকেও ভালো রাখতে হবে। শরীরকে ভালো রাখার জন্যে তিনটা মৌলিক জিনিস দরকার। একটা হলো, আমাদের দেশে এটা স্লোগান আছে, অন্ন বস্ত্র বাসস্থান। তিনটা মৌলিক জিনিস দরকার। এই তিনটা মৌলিক জিনিস যদি শরীরকে ভালো রাখার জন্য ব্যবহার না হয়, তাহলে মানুষ কোনোদিন মানুষ থাকতে পারে না। একজন লোক যদি অন্ন না পায়, তাহলে সে কঙ্কাল হয়ে যাবে। কঙ্কাল কোনোদিন মানুষ হইতে পারে না। একজন লোক যদি বিবস্ত্র অবস্থায় থাকে, বস্ত্র না থাকে, রাস্তাঘাটে চলার সময় তাকে মানুষ পাগল বলবে। কথা ঠিক কিনা? এলাকায় আছে না নাই? আমরা তো এই যারা বিবস্ত্র থাকে তাদেরকে আবার নম নম করি, আছে না নাই? আবার যদি বাসস্থান না থাকে, রাত্রে ঘুমাইতে না পারে, সেটা পাগল হয়ে যাবে। তাহলে শরীরকে ভালো রাখার জন্য কয়টা জিনিস দরকার? তিনটা মৌলিক জিনিস দরকার। এই তিনটা মৌলিক জিনিস যদি থাকে, তাহলে মানুষ ভালো থাকবে, মানুষের শরীরটা ভালো থাকবে। আরেকটা হলো রু। রুকে ভালো রাখার জন্যে একটা শিক্ষার প্রয়োজন আছে না নাই? আমাদের দেশে স্কুল কলেজ ইউনিভার্সিটি তো আছে। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা কিভাবে হবে সেই শিক্ষা দেওয়া হয়। কিন্তু আমি জিজ্ঞাসা করি, আমাদের দেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস 1 থেকে MA পাস করা পর্যন্ত, PhD ডিগ্রি নেওয়া পর্যন্ত, বুয়েটের চিফ ইঞ্জিনিয়ার হওয়া পর্যন্ত, বড় বড় FRCS ডাক্তার হওয়া পর্যন্ত সমস্ত বই পুস্তক যদি তেলাওয়াত করা হয়, সূরা ফাতিহা শুদ্ধ করার ব্যবস্থা আছে? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, নামাজ শুদ্ধ করার কোনো মাসলা মাসাইল জানার ব্যবস্থা আছে? নাই। মা বাবা যদি ইন্তেকাল করে, মা বাবার জানাজা পড়ার কোনো ব্যবস্থা কি আছে? নাই। মা বাবার ইন্তেকাল করার পর যখন কবরে দিয়ে আসব, কবরের পারে গিয়ে যদি ক্লাস 1 থেকে MA পাস করা পর্যন্ত সমস্ত বই পুস্তক তেলাওয়াত করে, কোনোদিন সওয়াব হবে? সওয়াব হবে না। তাহলে বোঝা গেল, অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা যেই শিক্ষা করা হয়, সেই শিক্ষার নাম হলো আধুনিক শিক্ষা। আর রু পরিশুদ্ধ করার যে শিক্ষা, সেই শিক্ষার নাম হলো আল্লাহ পাক সূরা আর রহমানে যেই কোরআনের কথা বলেছেন, সেই কোরআনের শিক্ষা। আজকে আমাদের দেশে সরকার দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আবার দুর্নীতির বিরুদ্ধে সরকার দুর্নীতি দমন কমিশনও করেছেন। আমাদের বক্তব্য, সরকার দুর্নীতি দমন কমিশন গঠন করেছেন। এখানে হাজার হাজার কর্মকর্তা আছে। রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থমন্ত্রী প্রতি বছর দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের জন্য বরাদ্দ দেয়। কথা ঠিক কিনা? কিন্তু উলামায়ে কেরাম এদেশের মুসলমানদের আত্মপরিশুদ্ধি করার মাধ্যমে একজন আল্লাহওয়ালা, সহি এবং ভালো মানুষ, আদর্শবান মানুষ, যেই মানুষটা দুর্নীতি করবে না, যেই মানুষটা সন্ত্রাস করবে না, যেই মানুষটা সমাজে অন্যায় করবে না, জোর জবরদস্তি করবে না, রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করবে না, জনগণের সম্পদ লুণ্ঠন করবে না, ভাইয়ের সম্পত্তি জোর জবরদস্তি করে খাবে না, বোনের সম্পত্তির উপর আক্রমণ করে বোনকে তাকে সম্পত্তি থেকে মাহরুম করবে না, সেই রকম ভালো মানুষ তৈরি করার জন্যে, দুর্নীতিমুক্ত, সন্ত্রাস মুক্ত এবং অন্যায় অনাচার মুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য এই দেশের উলামায়ে কেরাম বিরামহীনভাবে 24টা ঘন্টা সারা বছর, যুগ থেকে যুগ, শতাব্দী থেকে শতাব্দী আজকে কাজ করে যাচ্ছেন, কিন্তু সরকারের কোনো বরাদ্দ তারা নেন না। কিন্তু আফসোসের কথা হলো, যেখানে সরকার র্যাব, পুলিশ, বিজিবিকে দিয়ে সরকার দুর্নীতি দমনের জন্য আদালত কায়েম করে, মোবাইল কোর্ট চালু করে, সরকার যেখানে চেষ্টা চালিয়ে পারছেন না, আমরা আজকের মোহাম্মদপুরের ইত্তেফাকুল মাদারিসের এই স্টেজ থেকে আল্লাহকে সাক্ষী রেখে স্পষ্ট ঘোষণা করতে পারি, উলামায়ে কেরাম আছেন। উলামায়ে কেরামের নেতৃত্বে যদি সরকার এদেশের দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে সংশোধন করার জন্য যদি আলেমদেরকে দায়িত্ব দেয়, চ্যালেঞ্জ করে বলি, 1 সপ্তাহের মধ্যে এই দেশ
হযরত খতিব আজম রহমতুল্লাহি আলাইহি বলেন, মানুষ দুই প্রকার। মানুষ এলেম দুই প্রকার। এক প্রকারের এলেম হলো এলমুল আদিয়ান, আরেক প্রকারের এলেম হলো এলমুল আবদান। একটা হলো শরীর সতেজ রাখার শিক্ষা, আরেকটা হলো রূহ পরিশুদ্ধ করার শিক্ষা। মানুষ দুই প্রকার, এক প্রকার হলো ভালো মানুষ, আরেক প্রকার হলো খারাপ মানুষ। মোহাম্মদপুর এলাকা এটা রাজধানী, নিশ্চয় এখানে খারাপ মানুষের কোনো বসবাস নাই। এতগুলো মাদ্রাসা, আলেম ওলামা, এখানে খারাপ মানুষ থাকবে অন্তত আমি বিশ্বাস করতে পারি না। কারণ এখানে মাননীয় প্রধানমন্ত্রীর অফিসও কিন্তু কাছে। সুতরাং ভালো মানুষ ছাড়া খারাপ মানুষ এখানে থাকতে পারে না, এটা আমার বিশ্বাস। হযরত খতিব আজম রহমতুল্লাহি আলাইহি উদাহরণ দিয়ে বলেন, আমাদের দেশে চোর আছে না নাই? ডাকাত আছে না নাই? চোর চুরি করে কি জন্যে? তার অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করার জন্যে। ডাকাত ডাকাতি করে কি জন্যে? তার পেটের খিদা নিবারণের জন্য। কথা ঠিক কিনা? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমাদের দেশে সরকারি কর্মকর্তা আছে না নাই? সরকারি কর্মকর্তা একেবারে লোকাল অফিসার থেকে হাই ক্লাস অফিসার পর্যন্ত সবাই বেতন পায় কিনা? চিন্তা করে বলিয়েন, বেতন পায় কিনা? দুই ঈদে বোনাস পায় কিনা? অফিসার যদি বড় হয় সরকারি বিভিন্ন সুযোগ, বাসা বাড়ি, টেলিফোন বিল পায় কিনা? পাওয়ার পরেও ঘুষ খায় কিনা? মনে হয় এখানে নাই। ঘুষ হালাল না হারাম? সরকারের দণ্ডবিধি অনুযায়ী, ফৌজদারি আইন অনুযায়ী ঘুষ হারাম। ইসলামের আইনেও ঘুষ হারাম। ঘুষ কেমন হারাম? বাংলাদেশের ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী হাতে নাতে যদি ঘুষখোর কর্মকর্তাকে ধরতে পারে 14 বছরের জেল। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যেই সমস্ত সরকারি কর্মকর্তারা রাষ্ট্রের সুযোগ সুবিধা পাওয়ার পর সরকারি খরচে লেখাপড়া শিখে মানুষ হয়ে সরকারি কর্মকর্তা হয়ে সরকারি বেতন পেয়ে যারা রাষ্ট্রের সেবা করবে, জনগণের সেবা করবে, ওই সমস্ত আমার দেশের সূর্য সন্তানরা, সোনার ছেলেরা যারা রাষ্ট্রের খরচে লেখাপড়া শিখে মানুষ হয়ে সমাজের নেতৃত্ব দেওয়ার জন্যে রাষ্ট্রের কর্মকর্তা হয়েছেন, তারা যদি ঘুষ খায়, এটা অন্যায় না অন্যায়? এই কাজটা করে কিনা আমাদের দেশে? আছে না নাই? ঘুষের যে আইন আছে, ফৌজদারি দণ্ডবিধি, এরা তারা জানে কিনা? জানার পরে তারা মানে কিনা? মানে না কেন? তার একমাত্র কারণ, অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা কিভাবে করবে সেই শিক্ষায় শিক্ষিত তারা। করলো নাকি জনগণের সম্পদ লুণ্ঠন করে করলো, সেটা তাদের জন্য বিবেচ্য নয়। তাদের বিবেচ্য হলো অন্ন বস্ত্র বাসস্থানের মাধ্যমে সম্পদের বাহার কিভাবে করবে, দেশের টাকা বিদেশে কিভাবে প্রচার করবে, দেশ থেকে বাড়ি না করে বিদেশে কিভাবে বাড়ি করবে, দেশের ব্যাংকে টাকা না রেখে বিদেশি ব্যাংকে টাকা কিভাবে রাখবে। সেই দুশ্চিন্তা, দুশ্চরিত্রবান লোকের খলক হওয়ার কারণে, অন্ন বস্ত্র বাসস্থানের চিন্তায় পাগল হয়ে যাওয়ার কারণে আজকে দেশকে তারা আছে না নাই? প্রিয় বন্ধুগণ, স্লোগান বেশি দিলে সময় নষ্ট হয়ে যাবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, তালেবে ইলম, এই সমস্ত তালেবে ইলমরা কিন্তু কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাইহির রুহানি সৈনিক। কাসেমি সন্তানরা দুনিয়াতে কারো সামনে মাথা নত করে না। কোন শক্তিকে কাসেম নানুতুবির উত্তরসূরিরা পরোয়া করে না। কারণ আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাইহি চমৎকার ভাবে বলেছেন, तौहीद की अमानत सीनों में है हमारे, तौहीद की अमानत सीनों में है हमारे, आसान ही मिटाना नामो निशा हमारा, बातिल से दबने वाले ऐ आसमां नहीं हम, 100 बार कर चुका है तो इम्तिहा हमारा, तेगों की साये में हम पल कर जवा हुए हैं, खंजर खिलाल का है कौमी निशा हमारा। যাদের হৃদয়ে তৌহিদের
সেই স্ফুলিঙ্গ আছে, কুওয়াত আর ঈমান মজবুত, তারা কি ভয় করতে পারে? কোনোদিন ভয় করতে পারে না। হযরত খতিব আজম রহমতুল্লাহি আলাইহি বলেন, মানুষ দুই প্রকার, কিছু ভালো মানুষ, কিছু খারাপ মানুষ। এলেম দুই প্রকার, এলমুল আদিয়ান, এলমুল আবদান। আলেম দুই প্রকার। হযরত খতিব আজমের ভাষায় বলি, এক প্রকারের আলেম হলো সরকার কর্তৃক নিয়ন্ত্রিত, আরেক প্রকারের আলেম হলো আল্লাহ কর্তৃক স্বীকৃত। সরকার কর্তৃক নিয়ন্ত্রিত উলামায়ে কেরাম সরকারি চাকরি করেন, সেই জন্য ইসলাম বিরোধী কর্মকাণ্ডে যেখান থেকে হোক কথা বললে তাদের চাকরি চলে যাবে, সেই জন্য কথা বলতে পারে না। উদাহরণ দিয়ে বলি, ছবি হালাল না হারাম? দেশের আইনে হারাম না আল্লাহর পবিত্র বিধান হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হাদিসে নিষিদ্ধ। আমরা আল্লাহর নবীর সুন্নতকে জিন্দা করার জন্য এখানে ওয়াজ শুনতে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাষায় হাদিসে ইরশাদ করেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কলবুন আও তাসাবির। যেই ঘরের মধ্যে কুকুর আর ছবি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এই হাদিস আমরা জানি কিনা? এই যে সমস্ত সরকার কর্তৃক নিয়ন্ত্রিত উলামায়ে কেরাম তারা জানে কিনা? জানার পরেও আমার অভিজ্ঞতা, আমি কোনো ফালতু কথা বলি না, নিজে চোখে দেখে এসেছি। একটা বড় কামিল মাদ্রাসা, এমএ মাদ্রাসার প্রিন্সিপাল এবং শেখুল হাদিসের মাথার উপরে, যেখানে বুখারী শরীফের দরজ দেওয়া হয়, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজার দরজ দেওয়া হয়, এই সমস্ত বড় দুইজন মুহাদ্দিসের মাথার উপরে কিন্তু ছবি টাঙ্গানো আছে। আছে না নাই? তাহলে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর পবিত্র কোরআনের পরে যেই সহিহ কিতাবগুলো সামনে নিয়ে তারা বসেছেন, তারা সহিহ কিতাবের সহিহ সেই হাদিসের কথা যারা কথা বলতে পারে না, সুতরাং বলতে হবে তারা কিন্তু সরকার কর্তৃক নিয়ন্ত্রিত হওয়ার কারণে তাদের মুখে তালা লাগিয়ে দেওয়া হয়। আমরা আরেকটা হলো আল্লাহ কর্তৃক স্বীকৃত উলামা আলেম। দুই প্রকারের আলেম। আল্লাহ কর্তৃক স্বীকৃত আলেম কারা? হযরত খতিব আজম রহমতুল্লাহি আলাইহি বলেন, যারা কোরআন এবং হাদিসের ইলম অর্জন করার পর সেই মতে আমল করে যারা আল্লাহকে সন্তুষ্ট করেছেন, তারা হলো আল্লাহ কর্তৃক স্বীকৃত আলেম। আছে না নাই? আছে না নাই? কারণ উদাহরণ দিয়ে বলি, আমাদের দেশে বড় বড় দার্শনিক, বড় বড় বুদ্ধিজীবী আছে না নাই? এই বুদ্ধিজীবীগুলো, আমি বলি এরা বুদ্ধিজীবী নয়, এরা হলো বুদ্ধি প্রতিবন্ধী। কারণ এই বুদ্ধিজীবীগুলো এমন এমন কাজ করে যে কাজগুলো রাষ্ট্রের জন্য ক্ষতিকর, দ্বীনের জন্য ক্ষতিকর, জনগণের জন্য ক্ষতিকর। এই বুদ্ধিজীবীগুলো সরকারের গাড়ি সওয়ার হয়ে সরকারের মাথাও খায়, জনগণের ইমানও খায়। এদেরকে দেখবেন মানুষ যখন ঘুমায় তখন রাত 12টার পর টেলিভিশনগুলোতে টকশোর মধ্যে কুটকুট করে। এই জন্য এই বুদ্ধিজীবীগুলো আজকে সমাজটাকে ধ্বংস করেছে, রাষ্ট্রকে ধ্বংস করেছে, রাষ্ট্রের সভ্যতা, সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুন, ইসলামকে ধ্বংস করেছে। ইসলামের বিরুদ্ধে এরা বড় বড় কথা বলে এবং রাষ্ট্রকে বিভ্রান্ত করে, সরকারের মাথাও হয়, জনগণের ইমানও হয়। আলেম দুই প্রকার, মনে আছে না নাই? আল্লাহ কর্তৃক স্বীকৃত আলেমরা ব্রিটিশদের সামনে মাথা নত করে নাই। মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহি আলাইহি আকবরের সামনে মাথা নত করে নাই। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি খলিফা মনসুরের সামনে মাথা নত করে নাই। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মুতাজিলা আলাইহি মাথা নত করে নাই। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মাথা নত করে নাই। খলিফা মনসুরের ভাতিজা জাফরের সামনে ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি মাথা নত করে নাই। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি ইংরেজ সাম্রাজ্যবাদী শক্তিকে ভয় করে নাই। হযরত সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহি আলাইহি, ইসমাইল শহীদ রহমতুল্লাহি আলাইহি নিজের জীবনকে উৎসর্গ করেছেন, রাজা রণজিৎ সিং এর সামনে মাথা নত করে নাই। শেখুল হিন্দ রহমতুল্লাহি আলাইহি ইংরেজের কারাগারে
নিজের জীবনকে উৎসর্গ করেছেন। শরীর থেকে গোশত লোহার গরম করে হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির কোমরে দাগ দেওয়া হয়েছে, শরীরে দাগ দিয়ে শরীর থেকে গোশত বের করে নিয়েছেন, কিন্তু শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি মাথা নত করে নাই। আমরা শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির উত্তর শুনি। হযরত শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি দেশে নাই, কিন্তু তারা আমাদেরকে পথ দেখিয়ে গেছেন। কোন বাতিলের সামনে মাথা নত করা যাবে না। তারা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, তাগুতের সামনে উলামায়ে দেওবন্দ কাসেমি সন্তানরা মাথা নত করতে পারে না। উলামায়ে কেরাম যারা আল্লাহ কর্তৃক স্বীকৃত আলেম, কথা কি বোঝা যায় না? যারা আল্লাহ কর্তৃক স্বীকৃত আলেম তারা দুনিয়াতে কারোর সামনে মাথা নত করে না। হযরত খতিব আযম রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাদের দেশে অন্ন বস্ত্র বাসস্থানের জন্য আমাদের যেই দেশে কেন করে তার একমাত্র কারণ আমাদের দেশের আধুনিক শিক্ষিত ভাইয়েরা মনে করে মাদ্রাসায় পড়লে আমার সন্তান বিজ্ঞান জানবে না, আমার সন্তান সায়েন্স জানার সুযোগ নাই, আর্টস জানার সুযোগ নাই, হ্যাঁ পলিটিক্যাল সায়েন্স জানার কোনো সুযোগ নাই, হ্যাঁ এলজাবরা জানার সুযোগ নাই। তারা এই সমস্ত কথাগুলো বলে সমাজকে বিভ্রান্ত করে, কথা ঠিক না? কিন্তু আমি একটা প্রশ্ন শিক্ষিত সমাজের কাছে করতে চাই, যারা 1 লক্ষ টাকা বেতন পায়, বেতন পাওয়ার পরেও সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার পরেও বাংলাদেশে 4র্থ শ্রেণীর কর্মকর্তাদেরও 25,000 টাকার নিচে বেতন নাই। কিন্তু আগেই যেখানে যেই সমস্ত ওলামা ইকরাম বসা আছেন কারো বেতন কিন্তু 10 থেকে 15,000 টাকার উপরে নাই। এই ওলামা ইকরামের ঘর যেই সুন্দরভাবে চলে, যে আরামের সাথে যারা চলে, যে শান্তিতে তাদের ঘর চলে, তাদের ছেলে মেয়েদেরকে যেভাবে উন্নত লেখাপড়া শিখিয়ে তারা মানুষ করতে পারেন, নিজের মেয়েকে যেভাবে সুন্দরভাবে বিবাহ দিতে পারেন, আমি জিজ্ঞাসা করি 1ম শ্রেণীর কর্মকর্তাদের সেই সুন্দর জীবন কি আছে? তাহলে বোঝা গেল শুধু আধুনিক জ্ঞান বিজ্ঞান অর্জন করলে বড় অশান্তি নাই, সমাজও শান্তি নাই, রাষ্ট্রের মধ্যেও শান্তি নাই। কারণ দেখা যাচ্ছে বাংলাদেশের যেই পরিস্থিতি তৈরি হয়েছে, আগামী কয়েক বছর পরে এই দেশে যেভাবে খরচের অবস্থা পরিধি বেড়ে গেছে, সুন্দরভাবে জীবনযাপন করার সরকারি কর্মকর্তাদের আর সুযোগ থাকবে না। সুতরাং বোঝা গেল কোরআন যেই শিক্ষা ব্যবস্থার ভিতরে নাই, ওই শিক্ষা অর্জন করে যত বড় কর্মকর্তা, যত বড় অফিসার হোক না কেন, বড় ইঞ্জিনিয়ার হওয়ার পরেও যখন ব্রিজের কাজ করবে তখন লোহার সাথে কিন্তু বাঁশ ঢুকিয়ে দেয়, আছে না নাই? কেন করে? তার একমাত্র কারণ অন্ন বস্ত্র বাসস্থানের শিক্ষায় শিক্ষিত, তার শরীরকে সতেজ রাখার শিক্ষায় শিক্ষিত, তার ভিতরে যে একটা রু ছিল, সেই রু না থাকলে সে মানুষ হতে পারবে না। তার রুকে পরিশুদ্ধ করার কোনো শিক্ষা আমার দেশের শিক্ষা ব্যবস্থার ভিতরে নাই। এটা দেখবে ঠিক। আরো একটা উদাহরণ দিয়ে বলি, এই মোহাম্মদপুর মাদ্রাসায় সবচাইতে বেশি মাদ্রাসা, এই মোহাম্মদপুর এলাকায় আমার জানা মতে সবচাইতে বেশি মাদ্রাসা বাংলাদেশে মোহাম্মদপুরে। মোহাম্মদপুর মাদ্রাসাগুলোতে এতিমখানা আছে না নাই? এই এতিমখানায় কারা পড়ে? এতিম কাদেরকে বলে? যেই সমস্ত ছেলে মেয়েদের মা বাবা নাই, তাদের ভরণ পোষণের, তাদের জীবন নির্বাহ করার কোনো ব্যবস্থা নাই, সুতরাং ওই সমস্ত ছেলে মেয়েদেরকে এতিমখানায় পড়ালেখা করার জন্য দেয়, কথা ঠিক না বেঠিক? আর এদেশের বিত্তবান, সম্পদশালী, দিনদার, আল্লাহওয়ালা সাধারণ মুসলমানরা তাদেরকে এতিমখানায় সাহায্য করে। বর্তমান সময়ে বুড়া বুড়ির কিছু এতিমখানা চালু হয়েছে। এগুলির আধুনিক নাম হলো ওল্ড পিপলস হোম, বাংলায় বলে বৃদ্ধাশ্রম। আগে শুনতাম, এখন গ্রামে গঞ্জে পর্যন্ত বৃদ্ধাশ্রম চালু হচ্ছে। ওয়েস্টার্ন কালচার, পাশ্চাত্য সভ্যতায় দেশে আমদানি করে আমার দেশটাকে ধ্বংস করার যে চক্রান্ত আধুনিক শিক্ষিতরা করছেন, আগামী 20 বছর পর এই দেশটা ইউরোপের দেশের পরিণত হবে।
এগুলো হলো ইহুদি এবং খ্রিস্টানদের কালচার। মুসলমানের কালচার কোনোদিন ওল্ড পিপল হোম তৈরি করতে পারে না। আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি, 2014 বা 15 সালে গাজীপুরে একটা ওল্ড পিপল হোম ভিজিট করতে গিয়েছিলাম। আফসোস করে বলছি, আমার 2 চোখ দিয়ে পানি এসেছে সেই দিন। এই ওল্ড পিপল হোমে যখন গেলাম, আমরা 3 জন ছিলাম চিটাগংয়ের। যখন অফিসে গেলাম, ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, ভাই আপনার এখানে কোন ক্যাটাগরির বুড়ো বুড়ি থাকে? কয় কি জন্যে? আমি বলি, আপনাকে যে প্রশ্ন করেছি আপনি এই প্রশ্নের উত্তর দেন। আপনার কোনো লোকজন আসেনি? তাহলে যদি থাকে তাহলে ব্যবস্থা কি? কয় এখানে 6,000 টাকা করে মাসে দিতে হয় এবং একটা ভর্তি ফি দিতে হয়। তাহলে বোঝা গেল যে ওল্ড পিপলস হোম, এখানে টাকা ছাড়া কোনো এতিম গরিব মানুষ, সাধারণ মানুষ ওখানে থাকতে পারে না। আমরা এই কথাগুলো শেষ করার ভিতরে একজন খুব লম্বা টল ফিগারওয়ালা হ্যান্ডসাম শরীর, দেখতে মনে হচ্ছে তিনি সমাজের উচ্চশিক্ষিত উচ্চবিত্ত পরিবারের মানুষ, দৌড়ে আসলেন। আসার পরে আমাদেরকে দেখে বললেন, বাবা তোমাদের বাড়ি কোথায়? আমি বললাম আমাদের বাড়ি চট্টগ্রাম। তিনি শুধু এতটুকু বলেছি, তার আওয়াজ বন্ধ হয়ে গেছে, কোনো কথা বলতে পারলেন না 3-4 মিনিট। এরপরে কিছুক্ষণ পরে আমি জিজ্ঞেস করলাম, চাচা আপনার সমস্যাটা কি? তিনি বললেন, তোমরা আমার ছেলের মতো। এই দুঃখ বলার জায়গা কোথাও নাই। আমাদের শিক্ষিত ভাই ও বোনেরা ভালো করে শুনেন, আমার 3টা সন্তান, আমার কোনো মেয়ে নেই। আমার স্ত্রী মারা যাওয়ার পর আমার সন্তান এবং সন্তানের স্ত্রী আমাকে এখানে এনে ওনার বাসায় বনবাস দিয়ে গেছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আপনার 3 সন্তান কি করে? এক সন্তান সেনাবাহিনীর মেজর জেনারেল, আরেক সন্তান আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটা ডিপার্টমেন্টের ডিন ছিলাম। আমি যেই ডিপার্টমেন্টে চাকরি করতাম, আমার সন্তান আমার ডিপার্টমেন্টে চাকরি করে। আরেকটা সন্তান আমেরিকায় থাকে। আমার সারা জীবনের সঞ্চিত যেই অর্থ সরকার থেকে পেয়েছিলাম, এই অর্থ দিয়ে আমি একটা বাড়ি করেছি ঢাকায়। আমার বাড়িতে আমার ওই সন্তান শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সন্তান, তার স্ত্রী ছেলে মেয়ে নিয়ে থাকে। আমার স্ত্রী মারা যাওয়ার পর তার স্ত্রী এবং সে মিলে আমাকে এনে জোর করে এখানে বনবাস দিয়ে গেছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যেই ছেলে, যেই বাবার সন্তান সেনাবাহিনীর মেজর জেনারেল, যেই বাবার সন্তান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যেই বাবার সন্তান আমেরিকায় থাকেন, তারা শিক্ষিত না অশিক্ষিত? এরপরের ঘটনা, ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, আপনার এখানে কোন শ্রেণীর বুড়া বুড়ি থাকে? ওই আমার এখানে আছে সাবেক মন্ত্রীর বাবা, সুপ্রিম কোর্টের বিচারপতির মা। আমার এই কথাগুলো একটু মিথ্যা নয়, আপনারা অনলাইনে চার্জ করলে পাবেন। ওই 6-7টা ওল্ড পিপলস হোমে 1400 বুড়া বুড়ি আছে। তাদেরকে দেখলে মনে হবে এক একজন এদেশের প্রেসিডেন্ট হওয়ার মতো যোগ্য ব্যক্তি, এদেশের মন্ত্রী এমপি হওয়ার মতো ব্যক্তি। সমস্ত ডকুমেন্টারিয়াল বক্তব্য। জিজ্ঞেস করলাম ম্যানেজারকে, আপনার এখানে কোন কোন শ্রেণীর বুড়া বুড়ি আছে? ম্যানেজার আমাদেরকে বললেন, এখানে সেনাবাহিনীর অফিসারের বাবা মা আছে, সচিবের অন্ততপক্ষে 300 সচিবের বাবা মা আছে, সুপ্রিম কোর্টের বিচারপতির বাবা মা আছে, পুলিশের বড় কর্মকর্তার বাবা মা আছে। পুলিশের বাইরে থাকলে আপনারা রাগ করিয়েন না। সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের বাবা মা আছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বড় বড় শিল্প ইন্ডাস্ট্রির মালিকের বাবা মা আছে। আমি জিজ্ঞাসা করি, যারা বাংলাদেশের বিচারপতি, যারা বাংলাদেশের সচিব, যারা বাংলাদেশের মন্ত্রী এমপি, যারা বাংলাদেশের পুলিশ কর্মকর্তা, যারা বাংলাদেশের সেনাবাহিনীর কর্মকর্তা, যারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারা কি সাধারণ শিক্ষিত না উচ্চ শিক্ষিত? আরেকটু জোরে করে কোন? এই উচ্চ শিক্ষিত পরিবারের সন্তানগুলো নিজেরা, যেই মা বাবা ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছেন, যে মা 9 মাস 10 দিন আমাকে পেটে ধারণ করে দুনিয়াতে এনেছেন,
যেই বাবা নিজের জীবনের সমস্ত মেহনতের পরিশ্রমের মাথা থেকে পা পর্যন্ত গ্রামে জর্জরিত হয়ে ইনকাম করে যেই বাবা আমাকে মানুষ করেছেন, আজকে সমাজের দামি মানুষ বানিয়েছেন, সেই বাবা বৃদ্ধ হওয়ার পর তাকে যেই সন্তান বৃদ্ধাশ্রমে বনবাস দিতে পারে, আমি জিজ্ঞাসা করতে চাই ওই সন্তান সুসন্তান না কুসন্তান? এই সন্তান সুশিক্ষিত না কুশিক্ষিত? আমি জিজ্ঞাসা করি আমার দেশে যারা বৃদ্ধাশ্রম তৈরি করেছেন, যারা বৃদ্ধাশ্রমে নিজের বৃদ্ধ মা বাবাকে বনবাস দিয়েছেন, তারা হলো সমাজের শিক্ষিত কুশিক্ষিত কুসন্তান, কুশিক্ষিত কুসন্তান। সুতরাং অন্ন বস্ত্র বাসস্থানের শিক্ষা দিয়ে মানুষের চরিত্র সংশোধন করা কোনোদিন যাবে না। মানুষের শরীর সংশোধন করার সাথে সাথে, শরীর সতেজ রাখার শিক্ষা দেওয়ার সাথে সাথে রূপ পরিশুদ্ধ করার শিক্ষাও দিতে হবে। এই রূপ পরিশুদ্ধ করার শিক্ষা একমাত্র পবিত্র আল কোরআন। কোরআন ছাড়া এই দেশের মানুষের চরিত্র সংশোধন হবে না। আমরা সরকারের কাছে দাবি করেছিলাম, হযরত মাওলানা মাহফুজুল হক দামাত বরকাতুহু এখানে উপস্থিত রয়েছেন, আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত শ্রদ্ধা করতেন। বাংলাদেশের পাওয়ারফুল মিনিস্টার যারা, তারাও কিন্তু শ্রদ্ধা করেন। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইর নেতৃত্বে আমরা সরকারকে দাবি জানিয়েছিলাম বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার জন্যে, বাংলাদেশকে সন্ত্রাস মুক্ত করার জন্যে, বাংলাদেশকে একটা শান্তিময় সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার জন্যে প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল পর্যন্ত অন্তত পক্ষে বুনিয়াদী শিক্ষার ভিতরে পবিত্র কোরআন এবং হাদিসের কিছু সংখ্যক কিছু প্রবন্ধ নিবন্ধ আপনি এখানে ঢুকিয়ে দেন, যেন আমার দেশের প্রাইমারি স্কুল থেকে সন্তানগুলো আদর্শ নাগরিক হইতে পারে, আমার সন্তানগুলো সন্ত্রাসী না হয়, আমার সন্তানগুলো দুর্নীতিবাজ না হয়, আমার সন্তানগুলো যেন রাষ্ট্রের ক্ষতিকারক অবস্থান তৈরি করে এরকম কোনো পরিস্থিতির জন্য শিকার না। ক্লাস অসুবিধা হয়, একটু শুনবেন। আমরা আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির সাথে বিফাকের বর্তমান মহাসচিব শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস জামিয়া রহমানিয়ার মুহতামিম আপনাদের মোহাম্মদপুরের সূর্য সন্তান হযরত আল্লামা মাহফুজুল হক দামাত বরকাতুহুম, তার সাথে আমরাও আল্লামা আহমদ শফির সাথে কাজ করেছি। সরকারকে দাবি জানিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছি, বর্তমান সরকারের সাবেক শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দিয়েছি, বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টের ডিসিদেরকে স্মারকলিপি দিয়ে জানিয়েছি ক্লাস 2 থেকে 10ম শ্রেণী পর্যন্ত যেই সমস্ত প্রবন্ধ নিবন্ধ ছিল, এখান থেকে সমস্ত বই পুস্তক থেকে 72টা প্রবন্ধ নিবন্ধ যেগুলোতে কোরআন এবং হাদিসের কথা ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের প্রবন্ধ ছিল, হযরত আবু বকর সিদ্দিকের জীবনী ছিল, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির জীবনী ছিল, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর মায়ের প্রতি ভালোবাসা ছিল। এই সমস্ত প্রবন্ধ নিবন্ধগুলো ক্লাস 2 থেকে 10ম শ্রেণী পর্যন্ত বই পুস্তকে ছিল। কিন্তু 72টা প্রবন্ধ নিবন্ধ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটি তারা বাদ দিয়েছেন। কাদের ইশারায় বাদ দিয়েছেন আমি মনে করি সেটা মাননীয় প্রধানমন্ত্রীও জানে না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এটা হতে পারে না, আমিও মুসলমান। আমি তার কথা সরাসরি বলছি, তিনি বলেছেন আমিও মুসলমান হিসেবে ইসলামী প্রবন্ধ নিবন্ধ বাদ দেওয়া হোক, সেটা আমি চাই না। কিন্তু আমার প্রশ্ন হলো, আজকে সেই শিক্ষামন্ত্রী নাই, বর্তমান নতুন শিক্ষামন্ত্রী আছেন, আমার কথায় কি কোনো অসুবিধা হয়? আমরা রাষ্ট্রকে সংশোধন করতে চাই, সরকারকে সতর্ক করতে চাই, জনগণকে সচেতন করতে চাই, সরকারের ক্ষমতা নিতে চাই না, সরকারকে টেনে হিসেবে ফেলাতেও চাই না। এই দুনিয়ার সরকারি ক্ষমতা আমাদের প্রয়োজন নাই। আল্লাহ পাক নায়েবে রাসূলকে যে মর্যাদা দিয়েছেন, দুনিয়াতে দেশের কোনো প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকেও সেই মর্যাদা দেন নাই। আমরা বলেছিলাম যে প্রবন্ধ নিবন্ধগুলো সংশোধন করা হোক,
মাননীয় প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছিলেন 2017, 18 গেল, 19 গেল, কিন্তু কোন অদৃশ্য শক্তির কারণে পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটি সেটা সংশোধন করলো না আমরা জানি না। এরপরে করলেন কি, খুব ঠান্ডা মাথায় আমাদের দেশের কিছু নাস্তিক এবং বামপন্থী সরকারি কর্মকর্তা পার্শ্ববর্তী ব্রাহ্মণ্যবাদী হিন্দুত্ববাদী রাষ্ট্রের প্ররোচনায় আমাদের বক্তব্য সরাসরি, আমরা কোনো লুকোচুরি কথা জানি না। কারণ আমার দেশটা মুসলমানের দেশ। এই দেশে প্রতিদিন সূর্য উদিত হয় আল্লাহু আকবরের ধ্বনিতে, সূর্য অস্ত যায় আল্লাহু আকবরের ধ্বনিতে। এই দেশের সকল মানুষ নাগরিক, 92% মানুষ মুসলমান। মুসলমানরা কেউ ইসলামকে সরাসরি অস্বীকার করে না, কেউ মানতে পারে কেউ মানে না, কিন্তু ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তারা যত বড় ইসলাম বিরোধী হোক না কেন, তখন কিন্তু ইসলাম বিদ্বেষীদেরকে কিন্তু তারা ছাড় দেয় না। সেই জন্য বলি, প্রথম শ্রেণীর বাংলা বই, আমি সবগুলো বলবো না, প্রথম শ্রেণীর বাংলা বই পড়ে যাদের যেই সমস্ত ছেলে মেয়েদের বয়স, আমার দেশের শিক্ষিত ভাই ও বোনেরা ভালো করেই শুনে রাখেন, ইসলামের গোড়া কিভাবে কেটে দেওয়ার জন্য রাষ্ট্রীয় ব্যবস্থা বনায় আমার দেশ থেকে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়েছে। এটা যদি পরিবর্তন না হয়, তাহলে বুনিয়া ভিত্তি যদি বাঁকা হয়, ভিত্তি যদি ইসলাম বিদ্বেষী হয়, ভিত্তি যদি নাস্তিক্যবাদের উপরে হয়, ভিত্তি যদি হিন্দুত্ববাদের উপরে হয়, ওই সন্তান বড় হওয়ার পরে কোনোদিন মুসলমান হবে না। কি করলেন? সর্বর্ণ আর ব্যঞ্জন বর্ণ ছিলেন তো, সরিয়া সরিয়া কহ আছে না? আমরা যারা আজ থেকে 35 বছর আগে স্কুলে পড়েছিলাম, আমরা পড়েছিলাম শরীয়তে অজু, শরিয়াতে আল্লাহ, রশ্মিতে ইলিশ, দীর্ঘইতে ঈদগাহ। পড়েন নাই? কথা বলেন, পড়েন কি? এখন নতুনভাবে করলেন কি করে? শরীয়তে অমি, অজ জন্তুর নাম, শরিয়াতে আল্লাহ নাই, দীর্ঘইতে ঈদগাহ নাই, ঋতে ঋষি। ঋষি ছিলেন তো, ছোট বাচ্চারা তাহলে বেলে আমরা না চিনলেও বয়স্ক মুরব্বীরা চিনে। দেখবেন হিন্দুদের দোকানে চুলের জুড়া বাঁধা একটা দাড়িওয়ালা একটা লোকরা এইভাবে বসায় রাখে, আছে না নাই? আমাদের যেমন বড় হুজুররা আছে, এই কোনো অসুবিধা হচ্ছে? মাইকের অপারেটর, আপনার বাম পাশের মাইক চলে না। আমার কথা কি আপনারা বুঝেন? প্রথম শ্রেণীর বাংলা বইতে ঋতে ঋষি, কথাগুলো ভালো করে খেয়াল করেন। এতে একতারা, ততে তবলা, ডতে ডোল, পতে পুতুল, দন্তেনতে নাচ, রতে রথযাত্রা। রথযাত্রা কাদের উৎসব? হিন্দুদের উৎসব। একতারা, তবলা, ডোল, পুতুল, নাচ, এই সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? তাহলে আমার যে সন্তানগুলোর বয়স 5, 6, 7 বছর, ওই সন্তানগুলোকে আপনি ঋষির পরিচয় দিলেন, একতারা, তবলা, ডোলের পরিচয় দিলেন, রথযাত্রার পরিচয় দিলেন। তো বাংলাদেশটা হলো গণতান্ত্রিক দেশ। গণতন্ত্রের ডেফিনেশন অনুযায়ী মেজরিটি জনগণ যে ধর্ম বিশ্বাস করে, যেই সংস্কৃতি লালন করে, যেই আল্লাহকে বিশ্বাস করে, তাদের পাঠ্যপুস্তকে গণতন্ত্রের দাবি অনুযায়ী সেই আল্লাহর কথা থাকবে, সেই সংস্কৃতির কথা থাকবে, সেই ঈমানের কথা থাকবে। আমাদের দেশে হলো 100% মানুষের মধ্যে সরকারি আদমশুমারি অনুযায়ী 92% মানুষ মুসলমান, 5% হিন্দু, 2% বৌদ্ধ, 1% খ্রিস্টান, চাকমা, মারমা ইত্যাদি ধর্ম। এটা আমার নয়, এটা সরকারি জরিপ। সুতরাং আমার দেশের শিক্ষা ব্যবস্থার ভিতরে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে, আপনারা গণতান্ত্রিক সরকার হিসাবে আপনাদের প্রয়োজন ছিল 92% মানুষ যে ধর্ম বিশ্বাস করে, যে সংস্কৃতি লালন করে, আমার দেশের পাঠ্যপুস্তক পড়ে মুসলমানের সন্তান 92% মানুষ নাগরিক মুসলমানের সন্তান, তাদের পাঠ্যপুস্তকে সেই 92% মানুষের ধর্মবিশ্বাস সংস্কৃতি থাকবে। এটাই হলো গণতন্ত্রের দাবি। কিন্তু 5% হিন্দু তাদের ঋষির পরিচয় দিলেন, ধর্মীয় গুরু, তাদের ধর্মীয় উৎসবের পরিচয় দিলেন রথযাত্রা,
তাদের সংস্কৃতি একতারা, তবলা, ঢোল, নাচের পরিচয় দিলেন। আমার জিজ্ঞাসা হলো, আমরা এই কথাগুলো তৎকালীন শিক্ষামন্ত্রীকেও বলেছি, ডিসিদেরকেও বলেছি, মাননীয় প্রধানমন্ত্রীকে যে স্মারকলিপি দেওয়া হয়েছে ওই স্মারকলিপির মধ্যেও আমরা এটা উল্লেখ করেছি, গোয়েন্দা সংস্থাদেরকে দেওয়া হয়েছে। আমরা বিডিওকেও বলেছি যে বাংলাদেশে 92% মানুষ মুসলমান, মুসলমানের সন্তানগুলো ইসলাম শিখবে, শরিয়া দিয়ে আল্লাহ নাই কেন, দীর্ঘই দিয়ে ঈদগাহ নাই কেন, দিয়ে মসজিদ নাই কেন? তাহলে বোঝা গেল যেই সমস্ত ওলামা ইকরাম এখানে বসা আছেন, যেই সমস্ত ছেলে মেয়েদের বয়স 5, 6, 7 বছর, ছোট বাচ্চাদেরকে তারা হলো ছোট, এরা যা দেখে, যা শিখে, যা শুনে, কাল নাকশফিল হাজার, পাথর কুদাই করলে যেমন বুঝা যায় না, সেই রকম ওই শিশু বাচ্চাদের অন্তর থেকে যা দেখে, যা শুনে, যা পড়ে, এটা তাদের অন্তর থেকে মুছে না। সুতরাং আমার দেশের শিক্ষা ব্যবস্থায় প্রথম শ্রেণী থেকে ইসলামকে ঠান্ডা মাথায় মুছে দিয়ে আমার শিশু সন্তানদেরকে এমনভাবে গড়ে তুলতে যাচ্ছেন, প্রথম শ্রেণী থেকে তারা যেন আল্লাহর পরিচয় না পায়, তারা যেন মসজিদ না চিনে, তারা যেন ঈদগাহ না চিনে, তারা যেন ঈদগাহ চিনে ঈদের জামাতে না আসে, তারা যেন মসজিদ চিনে মসজিদে না আসে, তারা আল্লাহকে চিনে যেন আল্লাহর ওয়াহদানিয়তকে বিশ্বাস না করে, সেই প্রথম শ্রেণী থেকেই তাদেরকে তা শিখানো হচ্ছে। কিন্তু শিখানো হচ্ছে ফাঁসবাগ হিন্দুদের ধর্মীয় গুরু, ধর্মীয় উৎসব এবং তাদের সংস্কৃতি। কথা ঠিক না ঠিক? এইটা হলো প্রথম শ্রেণী। আমি চ্যালেঞ্জ করে বলি, আমার কথাগুলো যদি আপনাদের সন্দেহ হয়, আজকে গিয়ে করে দেখবেন 2021 সালের প্রথম শ্রেণীর বাংলা বইতে এগুলি আসে না। তাহলে প্রথম শ্রেণী থেকে ইসলাম শেষ, আসে না শেষ? কথা কর না কেন? আসে না শেষ? তারা প্রথম শ্রেণীতে রথযাত্রা শিখলো, নাচ গান একতারা তবলা শিখলো, ঋষি শিখলো, আল্লাহ শিখলো না, মসজিদও জানলো না, ঈদগাহ জানার সুযোগ নাই। ক্লাস 2 থেকে 10ম শ্রেণী পর্যন্ত সে যখন পড়বে, এই 8-9 বছর, তখন ছেলেটা বালক হবে, মেয়েটা বালেগ হবে। কথা ঠিক না বেটি? বালেগ হওয়ার পর তারা কি করবে? খুব ঠান্ডা মাথায় করছেন। 2019 সালে 8ম শ্রেণীর বায়োলজিতে, জীববিজ্ঞান বইতে চার্লস ডারউইনের বিবর্তনবাদ ঢুকিয়ে দিলেন। এই 2019 সালে করেছেন। কেন করলেন? এই কাজটা কেন করলেন? তার একটা বিশাল গূঢ় রহস্য রয়েছে। সেটা হলো, যখন সন্তানরা, আমাদের ছেলে মেয়েরা ক্লাস 2 থেকে 8ম শ্রেণীতে উঠবে, তখন তারা পরিপূর্ণ বালেগ হবে, বুদ্ধিমান হবে। বুদ্ধিমান হওয়ার পর চার্লস ডারউইনের বিবর্তনবাদ হলো, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমাদের স্রষ্টাকে, আমাদের খালেককে জোরে করে কোন? আল্লাহ যে আমাদের স্রষ্টা, এতে কোনো সন্দেহ আছে? ওলামা একরাম আছেন, ফতোয়া দিবেন, আমি ছোট মানুষ, এই ফতোয়া দিতে পারবো না। যারা আল্লাহকে বিশ্বাস করে না, সন্দেহ করবে আল্লাহ আমাদের স্রষ্টা নয়, ঈমান থাকবে? থাকবে না। ডারউইনের বিবর্তনবাদ হলো, আমরা প্রকৃতপক্ষে আল্লাহর সৃষ্টি নই, আমরা ন্যাচারাল প্রাণী, প্রাকৃতিক প্রাণী। আমরা আগে বানর ছিলাম, বানরের পিছনের লেজটা কালক্রমে খসে পড়ে গেছে, এরপরে সামনের 2টা পা ছিল, এই পাগুলো হাতে রূপান্তরিত হয়েছে, বানরের চেহারার আকৃতি পরিবর্তন হয়ে আমরা মানুষে রূপান্তরিত হয়েছে। এটা হলো চার্লস ডারউইনের বিবর্তনবাদ। এই চার্লস ডারউইন বিবর্তনবাদটা সৃষ্টি করলো কখন? 1858 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 150 বছর আগে। 150 বছর আগে চার্লস ডারউইন এই কথা বলার আগে বিজ্ঞানীরা ছিল না? ছিল কিনা? কথা বলেন না কেন? ছিল কিনা? এই হাজার হাজার বছরে বিজ্ঞানীরা বুঝে নাই, চার্লস ডারউইনে এই বিবর্তনবাদ সৃষ্টি করলেন। এবং তা আমাদের মতো একটা মুসলিম প্রধান দেশ, যারা আমাদের স্রষ্টা আল্লাহকে বিশ্বাস করি, আমাদের খালেক আল্লাহ, আমাদের হায়াত মওতের মালিক আল্লাহ, এই জমিনের মালিক আল্লাহ, এই আকাশ বাতাসের মালিক আল্লাহ, এই দুনিয়াতে সমস্ত নাজুল নিয়ামত সৃষ্টি করেছেন আল্লাহ, যারা ক্ষমতায় আছেন তাদের ক্ষমতা দিয়েছেন আল্লাহ। যেই আল্লাহ আমাদেরকে করলেন, সেই আল্লাহর প্রতি সন্দেহ তৈরি করার জন্যে, খিলকত ইনসানি এটাকে বিকৃত করে আল্লাহর প্রতি সন্দেহ তৈরি করার জন্যে, মুসলমানের সন্তানগুলোকে ঈমান হরণ করার জন্যে আজকে ডারউইনের বিবর্তনবাদকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাহলে কি বুঝলেন? ডারউইনের বিবর্তনবাদ, যখন ছেলে মেয়েরা 8ম শ্রেণীতে বিবর্তনবাদ পড়বে, বালেগ হয়ে যাওয়ার পর
সে ক্লাস 1-এ ইসলাম শিখলো না, ক্লাস 2 থেকে 8ম শ্রেণী পর্যন্ত ইসলাম জানার কোনো সুযোগ নাই। 8ম শ্রেণীতে যখন জানলো আমাদের স্রষ্টা আল্লাহ নয়, আমাদের খালেক আল্লাহ নয়, আমরা মানুষ ছিলাম না, আগে বানর ছিলাম, সন্দেহ যখন তৈরি হবে তখন ঈমান থাকবে থাকবে না। 8ম শ্রেণী থেকে যখন যে সমস্ত ছেলে মেয়েদের, স্কুলের ছেলে মেয়েদের, ছাত্রছাত্রীদের অন্তরে সন্দেহ তৈরি হবে, তারা অটোমেটিকলি বেঈমান হয়ে যাবে। তারা যখন ক্লাস এসএসসি পরীক্ষার পর তারা যখন কলেজে যাবে, আমার দেশের কলেজে ইসলাম আছে তো, বিশ্ববিদ্যালয়ে ইসলাম আছে তো, কলেজে যখন যাবে তাকে দাওয়াত দিয়ে নাস্তিক বানাইতে হবে না, সে অটোমেটিকলি নাস্তিক আর মোরতাদে পরিণত হয়ে যাবে। আছে না নাই? আমি তো আশ্চর্য করি। তাহলে বোঝা গেল আমাদের ঈমান হরণ করার জন্যে চক্রান্ত খুব গভীর থেকে শুরু হয়েছে। কথা ঠিক কিনা? আজকে অনেকে আমাদেরকে সমালোচনা করেন। হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাই ইংরেজদেরকে ঘৃণা করতেন। কথা ঠিক কিনা বেঠিক? হযরত শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাই ফতোয়া দিয়েছিলেন, ইংরেজি পড়া, ইংরেজি দেখা, ইংরেজি বিস্কিট খাওয়া, যে বিস্কিটের ভিতরে ইংরেজি শব্দ আছে সেটাও হারাম। অর্থাৎ ইংরেজদের প্রতি ঘৃণা তৈরি করার জন্য শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাই এই ফতোয়া দিয়েছিলেন। অর্থাৎ ব্রিটিশরা, ইংরেজরা আমাদের দেশটাকে ধ্বংস করছে, ইসলাম মুছে দিচ্ছে, সভ্যতা সংস্কৃতি মুছে ফেলতে চায়। সুতরাং এই ইংরেজদেরকে আমরা শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে যদি প্রতিরোধ করতে না পারি, অন্তত অন্তরে ওয়াযালিকা আযআফুল ঈমান, অন্তরে ঘৃণা করে তাদেরকে আমরা প্রতিহত করব। কিন্তু সেটাকে আজকে উপহাস করে, তারিখ জানে না। আমি খুব সরকারের যারা, দেশের রাষ্ট্র যারা পরিচালনা করেন, রাষ্ট্রের বিবেক, আমার দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়োজিত ভাইদের বলবো, বোনদের বলবো, তোমাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই, কিন্তু একটা বিষয়, তোমরাও মুসলমান, আমরাও মুসলমান, আমাদের ইসলামকে আজকে মুছে দেওয়া হবে, আমাদের দেশ থেকে ইসলামকে নির্মূল করা হবে। আমার সন্তানকে নাস্তিক বানানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় শিকার প্রতিবাদ করতে পারবো না, রাষ্ট্রকে সংশোধন করতে পারবো না, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারবো না, সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলতে পারবো না। এই রাষ্ট্র তো আমরা চাই না। আফসোসের কথা আরেকটা উদাহরণ দিয়ে বলি। 2013 সালের কথা মনে আছে না নাই? আফসোস, হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই আজকে বাংলাদেশের সুবায়ে বাঙ্গালের মুসলমানের সন্তানদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে রাষ্ট্র পরিচালনার যোগ্য উত্তরসূরি বানানোর জন্য নবাব সলিমুল্লাহ হযরত থানভীর পরামর্শে তার নিজের পৈতৃক সম্পত্তি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। আজকে সেই থানভীর খলিফা নবাব সলিমুল্লাহর বিশ্ববিদ্যালয়ে আজকে নাস্তিকরা পড়ে গেছে। আল্লামা মামুনুল হকের আগমন।